প্রিয় শিক্ষার্থী সকল, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা জানো কিছুদিনের মধ্যে তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হবে। তো গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম আমার পথ, কাজী নজরুল ইসলামের এই প্রবন্ধটি। আজকে পুরো আমার পথ শেষ করবার চেষ্টা করব। আমার পথ প্রবন্ধে মূলত কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন যে তিনি ভুল করতে রাজি আছেন, কিন্তু তিনি ভণ্ডামি করতে রাজি নন, ভণ্ডামি করতে প্রস্তুত নন। ভুল জেনেও তাকে যদি তুমি ঠিকভাবে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদ সৃষ্টি করো, এটা হচ্ছে এক ধরনের ভণ্ডামি। এই ভুল ব্যক্তির হতে পারে, এই ভুল হতে পারে সমাজের, এই ভুল হতে পারে কোনো বিশ্বাসের। তবে এই ভুল যেমনই হোক না কেন, এ থেকে বেরিয়ে আসতে হবে। কাজী নজরুল ইসলাম এই প্রত্যাশাই করেছেন আমার পথ প্রবন্ধে। তো আমার পথ প্রবন্ধের হচ্ছে যে তোমার আত্মমর্যাদা বা তোমার হচ্ছে আত্মবিশ্বাস কিভাবে তুমি জাগ্রত করবে, সেই ধরনের একটি প্রবন্ধ হচ্ছে কাজী নজরুলের আমার পথ। এই প্রবন্ধ থেকে তিনি কিভাবে এর থেকে তুমি এই ভণ্ডামি থেকে বা কিভাবে হচ্ছে তোমার আত্মবিশ্বাসকে বাড়াবা, এটার জন্য বেরিয়ে আসতে হলে তোমাকে সকলের সঙ্গে কি করতে হবে, মনুষ্যত্ব, অসাম্প্রদায়িকতা এবং প্রীতির একটি সম্মিলন ঘটাতে হবে। কাজী নজরুল ইসলাম সেই সত্যটাকেই উন্মোচন করেছেন কোথায়? আমার পথ প্রবন্ধে। অর্থাৎ তিনি গোটা জাতিকে, গোটা সমাজকে প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন আমার পথ প্রবন্ধে। এই যে আমি থেকে আস্তে আস্তে আমরা কি হব, ধীরে 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 আমরা একটা ঐক্যবদ্ধ যখন সমষ্টি হবে, এই সমষ্টি কি করবে, একমাত্র মুক্তির পথ দেখাবে এবং মানুষের মধ্যে একটা সম্প্রীতির ঐক্য, কনসেনসাস তৈরি হবে, একটা বন্ধন তৈরি হবে। তো কাজী নজরুল ইসলাম ধরো আবদুল্লাহ আবু সাইদ স্যার বা হচ্ছে আব্দুল মালেক নামে একজন ধরো শিক্ষক, সারা জীবন তিনি কি করেছেন, শিক্ষকতা করেছেন। আলোকিত মানুষ গড়ার জন্য তিনি একটি প্রতিষ্ঠান করেছেন। আবদুল্লাহ আবু সাইদ স্যার তোমরা জানো, বিশ্ব সাহিত্য কেন্দ্র, যে আলোকিত মানুষ চাই, এবং এর যে লাইব্রেরি, সেটা আমাদের কলেজ ক্যাম্পাসে বা বিভিন্ন রাস্তায় তোমরা দেখতে পারবা যে বিশ্ব সাহিত্য কেন্দ্র লেখা। তো এই যে তিনি কি করেছেন, আমার মতো বা আমাদের মতো যারা আছেন শিক্ষকতা পেশায়, সেরকম তিনি একজন শিক্ষক ছিলেন। তো তিনি অবসরে গিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র তৈরি করলেন। এখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে কি বই পড়ি আমরা, বই পড়লে কি হবে, মানুষের মধ্যে সততা তৈরি হবে, নৈতিকতা মজবুত হবে, অসাম্প্রদায়িকতা আসবে, প্রগতিশীল চিন্তা ভাবনা চলে আসবে। এবং তুমি সে কি করলো, এই প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে এই কাজগুলো, বই পড়া আন্দোলন মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন। এটা কি নিঃসন্দেহে একটি ভালো কাজ। কিন্তু তার এই কাজ করতে যেও দেখবা যে অনেক মানুষ তার সমালোচনা করেছেন। প্রথমে শুরুর দিকে কোনো সমস্যা, শুরুর দিকে অনেক সমালোচনা করেছেন। তারপর তোমার গ্রামে দেখবা তুমি, কোনো মানুষ দেখা গেছে যে একটি ভালো কাজের উদ্যোগ নিয়েছেন, তিনি ধীরে ধীরে এইটার একটা স্বপ্ন দেখেছেন একটি আলোকিত গ্রাম তৈরি করার। দেখবা যে শুরুতে কোনো কাজ করলে সেখানে বাধা আসে, নানা প্রতিবন্ধকতা আসে, সমালোচনা তৈরি হয়, যে এই কাজ করতেছেন কেন। তো এই ভালো কাজের প্রশংসা করে না। তাহলে কি তিনি এইটা কেন করতে যান, করতে গিয়ে সমালোচনার শিকার হন? কারণ কি, সমাজের মানুষের মধ্যে মূল্যবোধ তৈরি করতে চান, নৈতিকতা তৈরি করতে চান। কিন্তু আমরা তাকে কি কটূক্তি করতে ছাড়ি না। তারপরও আবদুল্লাহ আবু সাইদ স্যার বা অন্য যারা এই সমাজের মানুষের জন্য কাজ করেন, তাদের রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি যে মনেরে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে, তাহলে কি আমার সহযোগিতা, আমার সাপোর্টিভ মনোভাবটা কোথায় থাকবে? থাকবে হচ্ছে ওই মানুষের প্রতি যারা কিনা ভালো কাজটা করেন,
এবং তুমি ওইটার প্রতি একটা বিশ্বাস স্থাপন করো যে না, আমার এই কাজগুলো করতেই হবে, এবং আমি আমাকে বিশ্বাস করি কি যে যতই সমালোচনা করুক না কেন, আমার একটি আদর্শ আছে, আমার একটি লক্ষ্য আছে, সেখানে আমাকে পৌঁছেই হবে। অর্থাৎ তাতে মানুষ যে যাই মনে করুক না কেন, ভালো মন্দ যাহাই আসুক, তুমি সত্যকে নাও সহজে। এখন শিক্ষার্থী তোমরা একাদশ শ্রেণীর বা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে বইটি তোমাদের খুলো, দেখো আমি তোমাদের লাইন ধরে ধরে পড়াবো। এবার নজরুল ইসলাম বলছেন কি, আমার কর্ণধার আমি, অর্থাৎ আমার মধ্যে কি এক ধরনের নেতৃত্ব দানের বা নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে, হ্যাঁ, এমন আমি, মানে আমার কর্ণধার আমি, মানে আমি আমার দ্বারা পরিচালিত হব, আমি নিজেকে নিজের মাধ্যমে পরিচালিত করব, আমার আদর্শ দ্বারাই আমি পরিচালিত হব, সেইটা বলছেন। আমার পথ দেখাবে আমার সত্য, অর্থাৎ আমি যে আদর্শে বিশ্বাস করি সেই আদর্শ কি আমার পথ দেখাবে। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। অর্থাৎ এই যাত্রা তুমি হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি বাজারে যাবা এই যাত্রা না, বা তুমি সকাল থেকে ঘুম থেকে উঠে তোমার প্রতিষ্ঠানে যাবা এই যাওয়াটা না, এটা হচ্ছে তোমার ওই যাত্রাটা যেটা তুমি একটি লক্ষ্য স্থির করেছো বা একটি আদর্শকে তুমি সামনে নিয়ে, সুমহান আদর্শকে সামনে নিয়ে তুমি পথ চলছো, সেই আদর্শ মানে আমার পথ দেখাবে সেই রকম একটি আদর্শ। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি আমার সত্যকে, অর্থাৎ আমি ওটাকে কি করতেছি, মানে মর্যাদা দিচ্ছি। আমি আমার যে অসাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িক চেতনার যে আদর্শ, তাকে আমি কি করতেছি, হ্যাঁ, আমি তাকে রেসপেক্ট করতেছি, শ্রদ্ধা করতেছি, সেটা বলছেন। যে পথ আমার সত্যের বিরোধী, নজরুল বলেছেন কি, যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথই আমার বিপথ নয়। মানে যে পথ আমার সত্যের বিরোধী, মানে যে পথটাকে আমি লালন করি না, ধারণ করি না, যে পথটা আমার আত্মমর্যাদার সাথে যায় না, আমার মূল্যবোধের সাথে যায় না, সে যে পথ আমার সত্যের বিরোধী মানে আদর্শের বিরোধী, সে পথ মানে আদর্শের যে বিরোধী পথ, ওই পথটা কোনো বিপথ নয়, কোনো আসলে পথই নয়। তারপর বলেছেন রাজভয় লোকভয় কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না। অর্থাৎ রাজভয় মানে হচ্ছে রাষ্ট্রের ভয়, মানে তারপর হচ্ছে লোকভয়, লোক মানে সমাজের যে ভয়, এরকম কোনো ভয়ই কি আমার আদর্শকে বা আমি যে চিন্তা চেতনা লালন করছি, যা আমি করতে চাই, যা আমি আমাকে যেভাবে দেখতে চাই বা আমি যেটা করব, সেখানে কি কোনো ভয়ই আমি ভয় পাবো না। এই ভয়ের কারণে কেউ আমাকে কি আমার পক্ষচ্যুত করতে পারবে না, আমাকে বিপথে নিয়ে যেতে পারবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনি, আমার অন্তরে মিথ্যা ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। মানে আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, অর্থাৎ আমার যে সত্য, হ্যাঁ, সত্যি করেই যদি আমি মানে আমার আদর্শটাকে আমি বাস্তবায়ন মানে আমি প্রস্তুত করতে পারি, বা ওইটার প্রতি আমার যদি একটা ফেথ থাকে, বিশ্বাস থাকে, আমার যদি একটি আত্মবিশ্বাস তৈরি হয়, তাহলে কি আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছু করতে পারবে না। অর্থাৎ তুমি এমন কিছু একটা ভুইপর সংগঠন, ধরো সমাজের কথা বলে যে এটা একটা কোঅপারেটিভ সোসাইটি, এখানে দরিদ্র মানুষের সহযোগিতা করা হয়, দরিদ্র মেধাবীদের সহযোগিতা করা হয়। এখন এটা একটা খুবই ভালো উদ্দেশ্য, কিন্তু তুমি এই উদ্দেশ্যটাকে কি তুমি ব্যানারে সাটিয়ে দিলা, এই নিমিত্তে কাজ করলা। কিন্তু অন্যদিকে তোমার যদি এইরকম মোটিভ থাকে যে তুমি হচ্ছে যে এই কাজ দেখিয়ে তুমি সমাজের মধ্যে একটা গ্রহণযোগ্যতা অর্জন করলা, অন্যদিকে তোমার যে ব্যয়িত অর্থ সেটা তুমি একটা অবৈধ পথে তোমার টাকাটা উপার্জন করে বা অর্থ সংস্থান করে তারপর তুমি গরিব মেধাবীদের দিচ্ছ, তারপর তুমি হচ্ছে শীতকালে বস্ত্র দিচ্ছ। তো এইরকম কাজ যদি করি, তাহলে কি তোমাকে কি মানে বাংলাদেশের যে অ্যান্টি করাপশন কমিশন বা হচ্ছে অন্য যারা আছে, তুমি অবৈধভাবে যে তোমার আয়ের উৎস, তারা তোমাকে কি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারে। অন্যদিকে তুমি কি ভালো কাজও করতেছো, কিন্তু তুমি যদি বৈধভাবে সবকিছু করো, তাহলে হচ্ছে কি এই মানে কোনো কিছুই তোমাকে
টলাতে পারবে না। কিন্তু তুমি অন্যদিকে যদি এইগুলা ভিতরে রাখো তাহলে তো তোমার মধ্যে ভয় আসবে, কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। অর্থাৎ তোমার মধ্যে যদি সততা থাকে তাহলে তোমাকে কোনো ভয়ই তোমাকে কোনো কিছু করতে পারবে না। যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায়। একটু আগে উদাহরণটা দিয়েছি আমি, যে তোমাদের যার মানে এরকম হচ্ছে যে তুমি একটা কাজ করলা, মনে মনে আবার কাচুর মুচুর করতেছ। অর্থাৎ তোমার বাবা তোমাকে হচ্ছে যে একটা দ্রব্য কিনতে দিল 500 টাকার, তুমি 300 টাকায় নিয়ে আসলা। হ্যাঁ, 500 টাকার জিনিসটা 300 টাকা, 200 টাকা তুমি সেভ করলা। তুমি তাহলে কি তোমার মধ্যে একটা ভয় তৈরি হবে, তোমার মধ্যে একটা সংকোচ বোধ কাজ করবে যে আমি আসলে আমার বাবা যে জন্য টাকাটা ব্যয় করতে দিয়েছিল অ্যাকচুয়ালি আমি সে পথে ব্যয় করিনি। তাহলে কি তোমার পিতার কাছে বা তোমার বাবার কাছে তোমার মধ্যে তোমার যে তুমি একটা ভুল কাজ করেছো এজন্য তুমি কিন্তু অনুতপ্ত হবা এবং তোমার মধ্যে একটা ভয় কাজ করবে। আর তোমাকে যে জন্য যে পারপাস সার্ভ করার জন্য তোমাকে হচ্ছে যে টাকাটা দিয়েছিল সেটাই যদি তুমি করো তাহলে কিন্তু তোমার পিতাকে তুমি ভয় করবে না, বরং পিতা তোমাকে অনেক স্নেহ করবে এবং তার প্রতিও তোমার কি শ্রদ্ধা ভালোবাসা আরো তৈরি হবে, তোমার প্রতি সে হচ্ছে আরো বিশ্বাস স্থাপন করতে পারবে। কিন্তু এইভাবেই হচ্ছে মানুষ মানে নিজেকে বিপথে নিয়ে যায়। তারপর বলছে নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। অর্থাৎ তুমি যদি তোমার স্বচ্ছতা নিয়ে তোমার নৈতিকতা এবং সততা নিয়ে চলো তাহলে তোমাকে কি কাউকে জি হুজুর করতে হবে না, বিনয় দেখাতে হবে না, কেউ তাকে ভয় দেখিয়ে পদানত করে রাখতে পারবে না। অর্থাৎ তোমার ব্ল্যাকমেইল করতে পারবে না। তুমি যদি নিজেই অপরাধের সাথে জড়িত হও বা তুমি এমন কিছু করলা, হ্যাঁ, ছোট একটা যে এখন তোমার ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেখো না বিভিন্ন ব্যক্তিকে বিভিন্নভাবে মানে কি ফাঁসিয়ে দেওয়ার জন্য ব্ল্যাকমেইল করা হচ্ছে। মানে হচ্ছে আমি একটা অপরাধ করছি ছোট, সেটার একটা ডকুমেন্টস তৈরি করে ওটার জন্য কি করে তোমাকে ব্ল্যাকমেইল করে। তাহলে কি তুমি একটা ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা তুমি কি পদানত হয়ে থাকো। অর্থাৎ তুমি যদি মানে তোমার মধ্যে যদি সত্য বা অহংকার থাকে, সত্যের অহংকার, তাহলে তোমাকে কি কেউ পদানত করতে পারবে না। আর যদি তুমি বিপরীতটা করো তাহলে তুমি কি ফেঁসে যাবা, তোমার মধ্যে ভয় কাজ করবে। এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। নজরুল ইসলাম বলছেন কি নিজেকে চেনার এটা একটা সহজ সরল স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন তবু এটা মন্দের ভালো এবং মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। কিন্তু তোমার এই আদর্শকে তোমার সত্যকে কেউ ভুল করে যদি অহংকার মনে করেন তবু এটা মন্দের ভালো। কেউ যদি মনে করে এটা একটা অহংকার বা কিছু তাহলে এটা কি মন্দের মধ্যে ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। মিথ্যা বিনয়ের চেয়ে কি অনেক বেশি ভালো। অনেক সময় বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। অর্থাৎ তুমি এমন সাবমিসিভ হবে না, এমন বিনয়ী হবে না যে জন্য তোমার যে আদর্শ বা তোমার যে সত্যটা সেটা তুমি বলতে পারতেছো না। তুমি যদি যে কোনো কাজে আমরা যদি যে কোনো সিনিয়রকে মানে সমাজে বা হচ্ছে পেশা জীবনে বা হচ্ছে অন্য কোথাও যে তুমি একটা সঠিক পথে আছো, সঠিক কাজ করছো, হ্যাঁ, তারপরও তোমার যদি যার নেতৃত্ব দ্বারা তুমি পরিচালিত হবে তার একটি অন্যায় কাজ তুমি জানতেছো করতেছো, তারপরও তুমি সাপোর্টিভ হয়ে মানে বিনয় দেখাচ্ছ, আসলে এই বিনয় কোনো বিনয় নয়। আক্ষরিক অর্থে এটা দেশের জন্য, সমাজের জন্য, নিজের জন্য ক্ষতিকর। তাহলে হচ্ছে কি মানে যদি কোনো তোমার নেতৃত্ব বা এমন কেউ তোমাকে মিসলিড করছে, মিসগাইড করছে, তুমি বুঝতেছো এটা ভুল, তারপরও তুমি বলতেছো, বিনয় দেখাচ্ছ, জি 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 করতেছো, তখন এই বিনয় আসলে আক্ষরিক অর্থে এক সময় মানে সকলের জন্যই ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এজন্য এই ধরনের বিনয় না দেখিয়ে মানে শ্রদ্ধাবোধ দেখিয়ে সত্যটাই তখন কি উপস্থাপন করা ভালো। ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে মাথা নিচু করে আনে। অর্থাৎ তুমি এই ধরনের অভিনয়ের মাধ্যমে যে বিনয়, সেই বিনয় যদি তুমি প্রপোজড করো, সেই বিনয়ে যদি তুমি দেখাও, তাহলে কি আসলে এটা মানুষকে কি করে ক্রমেই ছোট করে ফেলে, নিচু করে ফেলে। তাহলে তোমাকে কি করতে হবে?
এই যে ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, নিচু করে ফেলে, ওই ধরনের মানে বিনয় না দেখানোই ভালো। তবে সকলকেই বিনয়ী হওয়া উচিত, সকলকেই সিনিয়রদেরকে বা হচ্ছে পিতামাতাকে বা তোমার বয়সে যতই সিনিয়র বা জুনিয়র হোক, মানে বিনয় মানুষকে মহৎ করে। সেটা হচ্ছে কি সত্যের বিনয়, সেটা হচ্ছে কি তোমার ব্যক্তিত্বের বিনয়, সেটা হচ্ছে কি তোমার পারিবারিক শিক্ষার বিনয়। এই বিনয় মানুষকে কি করে, বড় করে। অন্যদিকে তুমি তোমার চোখের সামনে এমন কিছু ঘটে যাচ্ছে যেটা হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর, সেখানে তুমি তার কাজকে তুমি সাপোর্ট করবা, সহযোগিতা করবা। জি করা মানেই হচ্ছে সহযোগিতা করা। তাহলে কি এটা ক্রমান্বয়েই তোমার ব্যক্তিত্বকে নিচু করবে এবং আস্তে আস্তে এই ক্ষতি প্রভাব সব জায়গায় ছড়িয়ে পড়বে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। নজরুল বলেছে কি, তোমার যদি ওই বিনয়টা তুমি পরিহার করে তোমাকে যদি তোমার আত্মবিশ্বাস, তোমার সততা এবং তোমার মূল্যবোধ নিয়ে তুমি যদি জাগ্রত হতে পারো, তাহলে তোমার এই ধরনের জাগ্রত হওয়ার জন্য একটা কি দরকার, পৌরুষ দরকার, আমিত্ব দরকার। এই অহংকার আমিত্ব কি অনেক ভালো ওই বিনয়ের চেয়ে। তাহলে বুঝতে পেরেছো তোমরা? অতএব এই অভিশাপ রথের সারথি স্পষ্ট কথা বলাটা কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করে। অর্থাৎ সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়, সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। একথা জেনেও নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। নজরুল চেয়েছেন কি, একটা অসাম্প্রদায়িক সমাজ, একটি পরাধীনতার শৃঙ্খল মুক্ত একটি স্বাধীন সার্বভৌম দেশ, যেখানে হচ্ছে ধর্ম বর্ণের কোনো গোষ্ঠীভেদ থাকবে না, যেখানে হচ্ছে উঁচু নিচু ধনী দরিদ্রের বৈষম্য কমে আসবে, যেখানে হচ্ছে প্রত্যেকটা মানুষের ফ্রিডম অফ স্পিচ থাকবে, যেখানে হচ্ছে একটা সাম্যের প্রীতি গঠিত, সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে, যেখানে হচ্ছে কি অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠিত হবে। নজরুল সে কাজটি করে গেছেন এবং এই কাজটি করতে যেয়ে নজরুল ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের নজরে এসে তিনি বহুবার কারাবরণ করেছেন। এটা কি করেছেন? সেখানে তিনি কি ইংরেজ সরকারদের কিন্তু তিনি মিথ্যা বিনয় প্রকাশ করেন নাই। তিনি যদি তাদেরকে মানে তাদের যে শাসন পদ্ধতি ছিল, তারা যেভাবে দেশ চালাচ্ছেন, সেটাকে তিনি তার কবিতার মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে যদি প্রকাশ করতেন, নজরুল কি বিজয় মাল্য পরে ঘুরে বেড়াতে পারতেন, তার 4-5টা বড় বড় কার্জন হলের মতো অট্টালিকা থাকতো, বা তিনি বিশাল আর্থিকভাবে লাভবান হতে পারতেন, তিনি ব্রিটিশ সাম্রাজ্যের মানে হচ্ছে ব্রিটেনে চলে যেয়ে তিনি রাজকীয় জীবনযাপন করতে পারতেন। কিন্তু অন্যদিকে তিনি এই যে তারা যে অন্যায় কাজগুলো করেছেন, এটা তিনি বিশ্বাস করতেন এবং এই বিশ্বাসটাকে তিনি কি করতেন, তার লেখনীর মাধ্যমে, তার সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করে তিনি বারবার নিষিদ্ধ হয়েছেন, কারাবরণ করেছেন। তো একটা সত্য আদর্শকে যখন লালন করবা তুমি, তখন এরকম নানা রকম বাধা বিপত্তি আসবে। এজন্য তুমি লোকভয় অর্থাৎ সমাজের ভয়, তারপর বলছে নজরুল রাজ্য ভয়, এগুলো তোমাকে কি থাকলে চলবে না, তাহলে তুমি ওটাকে প্রতিষ্ঠিত করতে পারবে না। নজরুল বলেছেন, স্পষ্ট কথা বলা একটা অভিনয় নিশ্চয় আছে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। অর্থাৎ তুমি যখন ট্রান্সপারেন্টলি কথা বলবে, সত্য কথা বলবে, স্পষ্ট কথা বলবে, দেখবা তোমাকে কেউ পছন্দ করেন না, কিন্তু এজন্য তোমাকে কি অনেক সময় অনেক কটু কথার শিকার হতে পারো। তাহলে কি এটা তোমার মধ্যে একটা দুর্বলতা। নিজেকে চিনলে, সত্যকেই নিজের কর্ণধার মনে করলে, মনে জানলে নিজের শক্তির ওপর অটুট বিশ্বাস আসে। অর্থাৎ তুমি যদি নো দাই সেলফ, সক্রেটিস সেই খ্রিস্টপূর্ব যীশু খ্রিস্টের জন্মের আগেই, আজ থেকে 2100 বছর আগে বলে গেছেন যে নো দাই সেলফ, নিজেকে চেনো, নিজেকে জানো, তুমি কে, হু আর ইউ, মানে আমি কে, একটা প্রশ্ন করা, এটা একটা দার্শনিক মতবাদ, ফিলোসফিক্যাল থিওরি, যে নো দাই সেলফ মানে তোমাকে কি নিজেকে আবিষ্কার করতে হবে, তুমি আসলে কে, তোমার সক্ষমতা কতটুকু, তোমার নৈতিকতার ভিত্তি কতটুকু, তোমার মধ্যে সততা কতটুকু, তোমাদের মধ্যে মূল্যবোধের ভিত্তি কতটুকু। নিজেকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে, নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসবে। তাহলে তুমি যদি নিজেকে জানো, তাহলে নিজেকে তুমি যদি নেতৃত্ব
ব্যক্তিত্ব কোয়ালিটি সম্পন্ন মনে করো, তাহলে তোমার নিজের উপরে কি একটি অটুট বিশ্বাস রাখো, নিজেকে একটু তুমি শক্ত ভিত্তির উপর তুমি নিজেকে দাঁড় করো। এটাকেই বলে কি স্বাবলম্বন। অর্থাৎ তুমি এই ইন্টারমিডিয়েট পাস করতেছো, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, ভালো রেজাল্ট করলা, এরপর কি করবা? তুমি একটা বিশাল যুদ্ধে অংশগ্রহণ করবা। সে যুদ্ধটা কি? তোমাদের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা কেন? কারণ হচ্ছে তোমাকে কি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। হ্যাঁ, তাহলে তুমি চান্স পেলে কি করবে? তুমি হচ্ছে একটা সাবজেক্টে তুমি এক্সপার্ট হলে, গ্রাজুয়েশন করলে, এরপর আর একটা যুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতে হবে। এইটা হচ্ছে তোমার কি স্বাবলম্বী। এই যে পড়াশোনা করতেছে, এটা কি তোমাকে স্বাবলম্বী করবে, তোমাকে তোমার জ্ঞানকে সমৃদ্ধ করবে। এই যে জ্ঞানকে সমৃদ্ধ করা, স্বাবলম্বী করবে, এটাই হচ্ছে যে কাজী নজরুল বলতে চেয়েছেন যে তারপরে তুমি কি একটা চাকরি জীবনে আসলা, তুমি পরিবারকে দেখলা, সমাজের জন্য কিছু করলা, এইটাই হচ্ছে কি তোমার স্বাবলম্বী। তাহলে তোমার উপরে যদি তোমার বিশ্বাসটা থাকে, আদর্শটা থাকে, এটাই তোমাকে কি স্বাবলম্বন। এই স্বাবলম্বন নিজের ওপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। অর্থাৎ পরনির্ভরশীলতা বর্জন করতে হবে, স্বাবলম্বী হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। এটা কি মহাত্মা গান্ধী এই কথাটি বলেছেন। কাজী নজরুল ইসলাম তার বিভিন্ন জায়গায় রচনায় লেখায় গান্ধীজির কথা বলেছেন। গান্ধীজি তো মানে একজন অহিংসা পরম ধর্ম, তিনি মানে সকলকে, ভারতীয় উপমহাদেশের সকল মানুষকে স্বাবলম্বী হওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ করতেন। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। অর্থাৎ এই যে পরনির্ভরশীলতার কথা তোমাদের একটু আগেই বলেছি, গান্ধীজি সে কথাটাই মানে ধরো তোমার হচ্ছে যে পরিবারে 5 জন সদস্য, একজন হচ্ছেন যে দেশের বাইরে থাকেন, তিনি উপার্জনক্ষম। এখন বাকি যে 4 জন সদস্য, তারা যদি হচ্ছে যে কর্ম না করেন, যে আমার সে আছে, আমার বড় ভাই আছে বা আমার ছোট ভাই আছেন, হ্যাঁ, তাহলে হবে কি তোমার অন্যের উপর নির্ভরশীলতা তৈরি হয়। এখন দেশের জন্য গান্ধী নেতৃত্ব দিয়েছেন, স্বাবলম্বী করতে চেয়েছেন। এখন নিজে যদি এই দেশপ্রেমে উদ্বুদ্ধ না হয়ে দেশের মানুষের মুক্তির জন্য কাজ না করে বলি গান্ধীজি করবেন, গান্ধীজি করবেন, তাহলে কি মানে আমাকে মানে এখান থেকে দূরে রাখা, নিজেকে সরিয়ে রাখা, মানে আত্মকেন্দ্রিক একটা মনোভাব তৈরি হওয়া, এটা পরিহার করতে হবে। এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেলে। তাহলে কি মানুষের যে কাজকর্ম, এই কাজকর্ম থেকে কি নিষ্ক্রিয় করে ফেলে। একই বলে সবচেয়ে বড় দাসত্ব, এর চেয়ে বড় স্লেভেরি বা দাসত্ব আর কিছু নাই। অর্থাৎ নিজেকে নিজের মধ্যে শৃঙ্খলিত হওয়া, আবদ্ধ হওয়া, এটা মানুষকে কি দাসত্ব তৈরি করে। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরে গোলামি থেকে রেহাই পাবে কিভাবে? অর্থাৎ তুমি নিজেই নিজেকে যদি ছোট মনে করো, হীনমন্যতায় ভোগো, আত্মমর্যাদাহীনতায় থাকো, আত্মবিশ্বাসহীনতায় থাকো, তাহলে তুমি কিভাবে বাহিরে গিয়ে কাজ করবে বৃহৎ পরিসরে? সমস্ত বিশ্বটা হচ্ছে উন্মুক্ত, তোমরা জানো, একটা গ্লোবাল ভিলেজ। তাহলে এই উন্মুক্ত বিশ্বে তুমি কিভাবে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকবে? তুমি কি সোহরাওয়ার্দী কলেজে পড়ো, তুমি কিভাবে নটরডেমিয়ানদের সাথে টিকে থাকবে? তুমি কিভাবে ঢাকা কলেজের ছাত্রদের সাথে টিকে থাকবে? হ্যাঁ, তুমি অন্য বড় কলেজের সাথে টিকে থাকবে। আবার যারা সোহরাওয়ার্দীতে আছো, তারা আবার তোমার চেয়ে ছোট কলেজে যারা পড়ে, তারা কিভাবে তোমার সাথে টিকে থাকবে? হ্যাঁ, তাহলে তুমি যদি নিজেকেই এখন ছোট মনে করো যে আমি সোহরাওয়ার্দী, তাহলে তুমি কিভাবে বড় কলেজের ছাত্রদের ফাইট দিবে? অর্থাৎ তোমার মধ্যে একটা শক্তি অর্জন করতে হবে যে না, আমি যেখানেই পড়ি না কেন, যা কিছু করি না কেন, আমি পারবো, আই ক্যান। আমার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে, আমি নিজেকে নিজে বিশ্বাস করি যে আমি যেখানেই থাকি, যেখানেই পড়াশোনা করি না কেন, আমি গেইন করতে পারবো, আমি অনেক দূর যেতে পারবো। ওরাও একটা যা করে তা আমি করি, ওদের যে কয়টা বই আমারও তাই, ওদের যে ফ্যাসিলিটিস আমারও তাই, তাহলে আমি কেন পারবো না? আমাকে চেষ্টা করতে হবে, অর্জন করতে হবে। এই তুমি যদি নিজেকে জানো বা চেনো, তাহলে তোমার মধ্যে কি একটা আত্মনির্ভরতা আসবে। যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুই নয়। অর্থাৎ তুমি নিজেকে স্বাধীন করতে পারবা তখন। তোমার মধ্যে তখন এই হীনমন্যতা ঝেড়ে ফেলো, তুমি সবকিছু, তোমার কুপমণ্ডকতা তুমি ঝেড়ে ফেলো। তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করো যে আমি এবার খারাপ করছি, কি হয়েছে, আমি যদি পড়াশোনা করি কেউ টিকবে না, আমার শুধু দরকার একটু ধৈর্য,
আমার একটু দরকার হচ্ছে যে মনোনিবেশ করা, আমার বাহ্যিক চিন্তাগুলোকে বর্জন করতে হবে, যেগুলো আমার ভ্যালু অ্যাড করে না, সেটা আমার ব্যয়িত যে সময়টা, সেটা যেটা আমাকে হচ্ছে যে আমার মূল্যবান সময়কে নষ্ট করছে, সেখানে আমি যাব না। আমি আমার যে আদর্শ তৈরি করেছি, আমি যে লক্ষ্য স্থির করেছি, সেখান থেকে আমাকে কেউ মানে টলাতে পারবে না, যে আমি কচু পাতার উপরে টলায়মান কোনো পানি না, যে আমাকে সামান্য একটা ব্যাঙ যদি ধাক্কা দেয় পানি টুক করে পড়ে যাবে। আমাকে এমনভাবে স্থির হতে হবে, এমনভাবে আমার লক্ষ্যকে স্থির করতে হবে, আত্মনির্ভরশীলতা অর্জন করতে হবে মজবুত ভিতের উপর, যার ফলে কি আমার লক্ষ্যকে আমি সহজে অর্জন করতে পারবো। কাজী নজরুল ইসলাম এই কথাগুলো অনেক আগে বলে গিয়েছেন, আজ থেকে 100 বছর আগে। সেই কথার তাৎপর্য এখনো রয়েছে। তো শিক্ষার্থী সকল, আমি চাই তোমরা নিজের দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্তি হও, যে কথাটি কাজী নজরুল ইসলাম বলেছেন। নজরুল আরও বলেছেন এই প্রবন্ধের শেষ দিকে, দেখো মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম। তিনি মানুষকে বড় করে দেখেছেন, অর্থাৎ হিউম্যান বিইং তিনি সকলের উপরে দেখেছেন। যেমন ইসলাম ধর্ম তোমরা দেখবা যে আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ, সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী। হিন্দু মুসলমানের মিলনের আমাদের এদের মধ্যে কি মানুষের মধ্যে ধর্ম আসলো, কেউ আসলো মুসলমান হিসেবে, কেউ আসলো খ্রিস্টান, কেউ হচ্ছে ধর্ম। প্রত্যেকটা ধর্মই হচ্ছে কি মানবতার কথা বলে, মানবিকতার কথা বলে, সম্প্রীতির কথা বলে, অসাম্প্রদায়িকতার কথা বলে। কিন্তু মানুষের স্বার্থের জন্য এই ধর্ম নিয়েও আসলে কি ব্যবসা হয়। তিনি এই যে হিন্দু মুসলমান একসাথে থাকবে, চলবে, এর মধ্যে কি একটা কনসেনসাস তৈরি করতে চাইছেন, একটা মিলন। এই মিলনের গলদ দূর করাই হচ্ছে কি আমার পথ প্রবন্ধের আরও একটি উদ্দেশ্য। মানুষে যেখানে প্রাণের মিল, সত্যের মিল থাকবে, ধর্মের বৈষম্য, কোনো হিংসার দুশ্মনির ভাব সেখানে কি আনবে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। অর্থাৎ যার মধ্যে নিজের ধর্মের প্রতি বিশ্বাস আছে, নিজের সত্যের প্রতি অটল, সে কি অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। সে দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। অর্থাৎ আমার পথ কাজী নজরুল ইসলাম রুদ্রমঙ্গল একটি প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতার এই প্রবন্ধটির আরও আছে দীর্ঘ, সেখান থেকে অল্প সংক্ষেপিত তোমাদের জন্য দেওয়া হয়েছে। আমি যতটুকু পড়িয়েছি আশা করি তোমরা পুরোটাই বুঝেছো। আগামী ক্লাসে তোমাদের একটি অনলাইন ভিত্তিক একটি শর্ট কোশ্চেন নেব, তোমরা কমেন্ট বক্সে উত্তর দেবে, আমি এখান থেকে তোমাদের প্রশ্ন ছুড়ে দেব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সকলের মঙ্গল কামনা করছি। সবাই ভালো থেকো।